মর্নিং এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানেই থাকো না কেন সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তমালির সাতকাহন চ্যানেলে আর একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত। আজকের দিনটা হচ্ছে শনিবার, আর এখন বাজে 6:30। এখন থেকে আমি আমার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। ঘুম থেকে উঠে একটু বাসি কাজটা সেরে নিয়েছি, তারও অনেক আগে উঠেছি। আর এখন একটু দিনের আলো ফুটেছে বলে বাইরে এসেছি তোমাদের সাথে দেখা করতে। আর কি বলো তো, বাইরে না এলে না, বাইরের পরিবেশটা না দেখলে আমার খুব একটা ভালো লাগে না, এই আর কি। তো চলো এবার রান্নাঘরে যাই। রান্নাঘরে আমি আমার ছেলের ভাত বসিয়ে দিয়ে এসেছি। এবার চাটা করব। চা না খেলে তো আর কিছু ভালো লাগছে না। সবাই মোটামুটি ঘুমিয়ে রয়েছে, সবাই ঘুম থেকে উঠবে, তার জন্য সবার আগে আমি চাটা করে নিই। সবাই ঘুম থেকে উঠে তাহলে চাটা খেতে পারবে, আর আমিও খেয়ে নেব। চলো তাহলে তাড়াতাড়ি। তো চলো, সকালে উঠেই না দরজা জানলাটা খোলা হয়, কিন্তু যেহেতু শীতকাল সেহেতু শুধু দরজাটা খুলে রাখছি, কারণ কাজকর্মে একটু সুবিধা হবে তাই। তো গ্যাসটা জ্বালিয়ে দিলাম, এবার চায়ের দুধ বসিয়ে দিয়েছি, চাটা দিয়ে দিচ্ছি। আর এদিকে আমি জানো তো এখনো ব্রাশ করিনি, এবার ব্রাশটা করে নেব। চাটা হোক, ততক্ষণ আমি ব্রাশটা করে নিই। আর দেখো চা ফোটাও হয়ে গেছে আর আমার ব্রাশও করা হয়ে গেছে জানো তো। এবার চাটা ছেঁকে নিয়ে এদিকে দুধটা বসিয়ে দেবো। আর এই দেখো না, আমার ছেলের ভাত প্রায় রেডি, একটা ফোঁটা দেওয়া হয়ে গেছে। এবার গ্যাসটা আমি অফ করে দিয়েছি, ওদিকে দুধের গ্যাসটা না আমি সিম করে দিয়েছি জানো তো, যাতে তাড়াতাড়ি ফুটে না যায়, আমার এর মধ্যে চাটা খাওয়াও হয়ে যাবে। তো চলো চাটা ছেঁকে নিই, কারণ অনেকটাই বেলা হয়ে আসছে, একটু সকাল সকাল চাটা না খেলে না এনার্জি পাই না কোনো কাজে। তো চলো, চাটা ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবার ওদের সবার জন্য চা আমি ঢেলে রাখছি, ঢেলে আমি ঢাকা দিয়ে রাখছি, যে যখন উঠবে সে তার মতন করে গরম করে নেবে, এই আর কি। তো উঠোনে একটু বসছি, চা বিস্কিট নিয়ে উঠোনে একটু বসছি। এই টাইমটাই একটু বসে খাওয়ার সময়, তাছাড়া অন্য কোনো সময় নেই সত্যি বলতে। আর যেহেতু আজকে স্যাটারডে, সেহেতু আমার মেয়ের 12টা 10-এ ছুটি, তো একদমই সময় পাবো না। কাজকর্ম মিটিয়ে তারপরে যাব মেয়েকে আনতে। তো চা খাওয়া হয়ে গেছে, হাতটা ধুয়ে আমি চটজলদি করে ফুলটা তুলে নিচ্ছি জানো তো। ফুলটা বেলার দিকে তুলতে গেলে না আমার আর ইচ্ছেও হয় না, ফুল তোলাও হয় না ভালোভাবে। তো যাই হোক না কেন, এখন তো দেখছি কয়েকটা তাও জবা ফুল ফুটছে। মাঝখানে প্রচুর শীত পড়েছিল যখন, তখন না ভালোভাবে জবা ফুল ফোটেনি। আর এই দেখো গোলাপ ফুলটাও ভালোভাবে ফুটে গেছে। এই গোলাপ ফুলটা না কালকে ফুটেছিল, আর একটা যে গোলাপ ফুল দেখবে সেটাও কালকে ফুটেছিল জানো তো। আসলে শীতকাল বলে না ভালোভাবে ফুটছে না, তাই একদিন পরে গোলাপ ফুলটা তুলছি। আর ফুলটা না তুললেও হয়, ফুলটা না তুললে কি হয় বলো তো, গোলাপের পাপড়িগুলো না নিচে পড়ে যায়। একটু আর কি গোপালের পায়ে দেব, এই আর কি। তো তুলসী পাতাটাও তুলে নিচ্ছি। আমি তুলসী পাতাটা বেশি করে তুলে রাখছি, তার কারণ সানডেতে আমি তুলসী পাতা তুলি না, কারণ রবিবার নাকি তুলসীর জন্মদিন, তাই বলা হয় যে তুলসী পাতা তুলতে নেই। তো যাই হোক না কেন, যদিও এটা পৌরাণিক ব্যাপার, এর সত্য মিথ্যা জানি না, যেইটুকু পড়েছি সেইটুকু তোমাদের জানালাম। তো জলখাবারের জন্য আমি এখানে পেঁয়াজ কলি কেটে নিচ্ছি। জলখাবারটা মা করবে, পেঁয়াজ কলির তরকারিটা আলু দিয়ে, কিন্তু আমি ওই আর কি কেটে ধুয়ে রাখছি, তা যাতে কাজের সুবিধা হয় আর কি, তাই। এবার এইগুলো করে মেয়েকে স্কুলে পাঠিয়ে দেব। মেয়ে তো পেঁয়াজ কলির তরকারিটা খাবে না, ও অন্য কিছু দিয়ে খেয়ে ও স্কুলে চলে যাবে জানো তো। আমি ততক্ষণে এটা কেটে নিই, কেটে নিয়ে ওর ওদিকে আজকে যেহেতু 12টা 10-এ ছুটি, তাই টিফিনের ব্যাপার নেই, শুধু জলটা দিলেই হয়ে যাবে। আর খাইয়েই পাঠাবো ওকে রুটি, আর আগের দিন যে মাংস হয়েছিল এই কিমা দিয়ে, ওটা রেখে দেওয়া হয়েছিল অল্প একটু, ওটাই ওকে একটু গরম করে ফুটিয়ে দিয়ে দেবো, ওর খাওয়া হয়ে যাবে, সকালের খাওয়াটা ওর হয়ে যাবে। তারপরে এসে ওর যদি ইচ্ছা করে সেটা অন্য কিছু খাবে আর কি। তো যাই হোক না কেন, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার পেঁয়াজ কলিটাও কাটা হয়ে গেল। চলো এবার না ধুয়ে নি। এবার এবার তো মনে হচ্ছে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। এবার মেয়ে ওদিকে ডাকছে, মা স্কুলে বেরিয়ে যাব। তো চলো, এই যে মেয়ে স্কুলে চলে যাচ্ছে, এখন স্কুলের টাইম হয়ে গেছে, প্রায় 9টা 5 বাজে। তো
মেয়ে এবার স্কুলে চলে গেল, এবার হাতটা অনেকটাই ফাঁকা, চলো অন্যান্য কাজগুলো করে নিই। আর জানো তো, ও ফেরার পথে না, মেয়েকে দিয়ে ফেরার পথে এই একটুখানি খাস্তা কচুরি আর জিলাপি এনেছিল। তাই ভাবলাম একটু তোমাদেরকেও দেখাই জিলাপি। আমার তো ভীষণ প্রিয় সকালবেলা জিলাপি, আর বেশ মুড়মুড়ে জিলাপিগুলো খুব ভালো লাগে, তাই না বলো? বেশ লাল লাল করে ভাজা। তো আমরা ওগুলো খেয়ে নিয়েছি, খাস্তা কচুরি আর জিলাপি, আর আমার মেয়ের জন্য রেখেছে, আমার মেয়েও ভীষণ পছন্দ, তাই আর কি। তো এবার ঘর ঝাড় দিতে চলে এসেছি। আসলে কি বলতো, কোনো জায়গায় বেরোনোর আগে আগে না ঘরদোর পরিষ্কার করে একেবারে কাজকর্ম মিটিয়ে বেরোলে আমার ভালো লাগে। ওই আর কি, এসে আবার কাজ করো, ওই জিনিসটাই আমার খুব একটা পছন্দ হয় না, ভালোও লাগে না। ও যেন একটা আলাদা রকম যেন প্রেশার, জানো তো। তো তার জন্য আমি চেষ্টা করি কোথাও বেরোনোর আগে ঘরগুলো পরিষ্কার করে অ্যাটলিস্ট হাতের কাজগুলো মিটিয়ে যাই। যদি কোনো একটা দুটো রান্না থাকে এসে না হয় করা যাবে, এই আর কি। তো ঘরটা তাই ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটা আজকে আর মুছবো না, আগের দিন মুছেছি। শীতকাল তো সব সময় আর কি স্যান্ডেল পরেই থাকি। আবার গরমকালে না আমি আবার সবসময় স্যান্ডেল পরতে পারি না, তার কারণ হচ্ছে আমার পাটা খুব গরম হয়ে যায়, অস্বস্তি হয়, তো তাই আমি পরে থাকতে পারি না। তো শীতকালে তো সব সময়ের জন্য স্যান্ডেল পরা হয়, তাই প্রতিদিন আর কি মুছি না, মানে একদিন মুছি একদিন মুছি না, এই আর কি, অল্টার করে। তো আজকে তার জন্য ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, জানো তো। আর এবার ঘরটর ঝাড় দিয়ে নিয়ে ফ্রেশ হয়ে এবার বেরিয়ে যাব, কারণ তাহলে আরো একটু দেরি হয়ে যাবে। তো তো চলো বেরিয়ে যাই। এই যে আমার টোটো এসে গেছে, আমি চলে যাচ্ছি। এবার বাড়িতেও এসে গেছি মেয়েকে নিয়ে। সেই সময় তোমাদের জন্য জানো তো কোনো ক্লিপ নেওয়া হয়নি। তো ভাবছি কতগুলো শিম ছিল, দুপুরে কি খাবো, কারণ ভেটকি মাছ আনা হয়েছিল, আলু ফুলকপি দিয়ে তরকারি হবে, ওটা হচ্ছে, আর আলু বেগুন ভাজা হচ্ছে, আর আমি এদিকে ভাবলাম শিম দিয়ে একটুখানি ওই সর্ষে পোস্ত মতন করে নি। আমি একটু বেগুনও দিয়েছিলাম, বেগুনটা কাটা ছিল বলে তোমাদেরকে আর দেখাতে পারিনি। তো এই যে শিম পোস্ত করছি, মানে শিম বেগুন দিয়ে সর্ষে পোস্তর মতো খুব দারুণ খেতে লাগে, জানো তো। একটু নুন মিষ্টি দিয়ে খেতে গেলে মানে তোমার পুরো ভাতটা আর কি শেষ হয়ে যাবে। আর এদিকে মা এদিকে তরকারিটা করছে, মানে মাছের তরকারিটা, আর আমি এদিকে সর্ষে পোস্তটা দিয়ে একটু নেড়ে নেবো, একদম গ্রেভি গ্রেভি হবে। তো দেখবে খুব ভালো লাগবে, একদিন ট্রাই করে দেখবে। একটুখানি নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর আমি 1 চামচের মতো চিনি দিয়েছি। আসলে নিরামিষ রান্নায় না আমি একটু মিষ্টি দিতে পছন্দ করি, এবং মিষ্টিটা খেতেও পছন্দ করি নিরামিষ রান্নাতে। নুন নুন সব রান্না ভালো লাগে না, জানো তো। তো এই যে হয়ে গেল, একটু সামান্য ওটা ধুয়ে জল দিয়ে দেবো, কারণ কন্টেনারে ঢাকাতে না অনেকটাই মশলা থাকে। তো এই আর কি, ঢেকে এবার জলটা দিয়ে নিলাম, এবার ঢেকে নেবো আর কি। ঢেকে দিলে খুব তাড়াতাড়ি সেদ্ধটাও হয়ে যাবে, আমি ওদিকে আমার ছেলেকে খাইয়ে নেবো, জানো তো, কারণ 1টা বেজে গেছে তো। ওরও খিদে পেয়ে গেছে, ও অবলা প্রাণী, কেন ওকে কষ্ট দেবো বলো। আর এই দেখো আমার এটা কিন্তু একদম রেডি, এবার ঘরে যাব অন্যান্য জিনিসগুলো করতে। এই যে দেখো না, জামা কাপড়গুলো সব রেখে দিয়েছি, সোয়েটার টোয়েটার গুলো, সোয়েটার, টুপি, মেয়ের জ্যাকেট, চলো এইগুলো না এবার ভাঁজ করে নিই, নইলে সোফাটা বড্ড ঘিঞ্জি হয়ে থাকে। এই আর কি, জ্যাকেট ট্যাকেট গুলো। আর শীতকালে তো জানোই, বাবা রে বাবা, এত পোশাক হয় আর এত বিছানায় সরঞ্জাম থাকে, বিরক্ত লাগে। তার থেকে যেন আমার গরমকালটাই ভালো লাগে, অনেক খাটাখাটনি কম। তো এই যে আগের দিন চাদরটা পরে বেরিয়েছিলাম, তো তাই চাদরটা ভাঁজ করে রাখছি। আমার সোফাতে রাখলে আবার লোমে লোম হয়ে যাবে, আমার যেহেতু বাবলু থাকে তার জন্য। তো এই যে জ্যাকেটটাও গুছিয়ে নিই। তো চলো, এইগুলো সবই হয়ে গেল। এবার এবার আলমারিটা খুলবো, আলমারি খুলে এই জামা কাপড়গুলো আলমারিতে রেখে দেবো। ভাঁজটাও করা হয়ে গেল, তারপরে যাব খেতে। আচ্ছা, আজকে দুপুরে কি খাবার হয়েছে আমি তোমাদের একটু জানিয়ে দিই, কারণ আজকে শিম পোস্ত হয়েছে, তোমরা তো দেখলেই। আলু ফুলকপি দিয়ে ভেটকি মাছের তরকারি হয়েছে, একটু শিম বড়ি ভাতে হয়েছে, আর গরম ভাত। দারুণ না বলো? এটাই বেশ ভালো লাগে, আমাদের তো ভীষণ ভালো লাগে। তো তারপরে খেয়ে দিয়ে জানো তো, মেয়েকে কিন্তু নাচের স্কুলে নিয়ে যাব। প্রথমে পড়তে যাবে, তারপরে নাচের ক্লাস। এই সবে মাত্র নাচের স্কুল থেকে এসেছি, এখন বাজে প্রায় 8:45।
আর অসম্ভব মাথার যন্ত্রণা হচ্ছে, তাই ভাবলাম একটু কফি খাবো। আর এদিকে মা পিঠে করছে। এই যে এখানে দুধ ফুটছে, এই যে দুধ ফুটছে, এখানে আমার কফি হয়ে গেছে, আর এই যে পিঠে সাজিয়ে রেখেছে, এটা এই দিয়ে দেবে। কিছুটা দিয়েছে, এই যে কিছু দিয়েছে, খুব সুন্দর করে। আর আজকে ডিনার হবে, এই যে বেগুন শাকা হয়েছে, ডিনারে হবে। এই পিঠেগুলো মা দিয়ে দিচ্ছে এবার। আর এখানে আর এক রকম পিঠে হবে, এটা সম্ভবত রাঙালু দিয়ে। আর এই যে মাখা সন্দেশ। তো আজকে আমাদের এই হবে রাত্রিবেলা। এই যে মা করছে, পিঠে করছে, প্রসেসিং হচ্ছে। আর আমরা এখন চা খাবো, এই সরি কফি খাবো একটু। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার নেক্সট ব্লগে নেক্সট দিন আবার দেখা হবে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো গুড নাইট, টাটা।